হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 100% কমনযোগ্য 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। তোমাদের আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় জিকে সেকশনকে আরও একবার ঝালিয়ে নেওয়ার জন্য এই সিরিজটি তোমাদেরকে হেল্প করবে। চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় অর্কিড সিটি অবস্থিত, অথবা সিটি অফ অর্কিড পশ্চিমবঙ্গের কোন জেলাকে বলা হয়? অপশন বি এতে রয়েছে দার্জিলিং, অপশন বিতে রয়েছে কালিম্পং, অপশন সিতে রয়েছে কার্শিয়াং, অপশন ডিতে রয়েছে মিরিক। বলো সঠিক উত্তরটি কি হবে? দেখো, আমি তো প্রথমে তোমাদের জন্য প্রশ্নটি পড়ব এবং অপশনগুলো দেওয়ার পরে কিছুটা সময় দেব। তোমরা নিজে থেকে সেই প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করবে এবং তারপর আমি আনসারটা বলবো। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কার্শিয়াং। দেখো, কার্শিয়াং শহরটি সাদা অর্কিডের দেশ বা ল্যান্ড অফ হোয়াইট অর্কিড নামে পরিচিত। কার্শিয়াং শব্দটি লেপচা শব্দ কুরসিন রিপ থেকে এসেছে, যার অর্থ সাদা, ছোট সাদা অর্কিড। আজকের দ্বিতীয় প্রশ্ন রয়েছে, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলা হয়? অপশন এতে রয়েছে রাইবোজোম, অপশন বিতে রয়েছে মাইটোকন্ড্রিয়া, অপশন সিতে রয়েছে গলগি বডি, অপশন ডিতে রয়েছে লাইসোজোম। তোমরা বলো এর সঠিক উত্তরটি কি হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসনে সাহায্য করে এবং শক্তি উৎপন্ন করে, তাই একে কোষের শক্তিঘর বলে। মনে রাখার কৌশল রয়েছে, মাইটি মাইটি মানে কি শক্তিশালী, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এটা কোনো লজিক নয়, বাট এটা মনে রাখতে তোমাদের সাহায্য করবে। আমাদের তৃতীয় নম্বর প্রশ্ন রয়েছে, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? অপশন এতে রয়েছে ক্যানিং, অপশন বিতে রয়েছে মাথাভাঙ্গা, অপশন সি শিলিগুড়ি, অপশন ডি নামখানা। তোমরা বলো এর সঠিক উত্তরটি কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক্যানিং। মাতলা নদীর তীরে অবস্থিত ক্যানিং শহর থেকেই সুন্দরবনের ভ্রমণ শুরু হয় বলে একে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। লর্ড ক্যানিংয়ের নামানুসারে এই শহরের নামকরণ হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ কেশবচন্দ্র সেন, অপশন বি প্রফুল্লচন্দ্র রায়, অপশন সি বল্লভভাই প্যাটেল, অপশন ডি জয়প্রকাশ নারায়ণ। তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কেশবচন্দ্র সেন। 1880 সালে কেশবচন্দ্র সেন নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে মতবিরোধের জেরে তিনি মূল ব্রাহ্ম সমাজ থেকে সরে এসে এটি তৈরি করেছিলেন। আজকের 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এ মামা ভাগ্নে পাহাড়, বি টাইগার হিল, সি সান্তাকুফু, ডি ফালুট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা যে প্রশ্নগুলি আমাদের জিকে বুস্টার ডোজ সিরিজে নিচ্ছি, এই প্রশ্নগুলি বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে, অথবা কিছু এক্সপেক্টেড কোশ্চেন যেগুলো আপকামিং এক্সামে আসতে পারে, সেই ধরনেরই প্রশ্ন বেছে বেছে এই সিরিজে নেওয়া হয়েছে। বলো এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সান্তাকুফু। সান্তাকুফুর উচ্চতা হচ্ছে 3636 মিটার। এটি পশ্চিমবঙ্গের সিঙ্গালীলা পর্বতশ্রেণীর একটি শৃঙ্গ। এখান থেকে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মাকালু এই 4টি শৃঙ্গই দেখা যায়। আমাদের 6 নম্বর প্রশ্ন রয়েছে, বায়ুর গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এ অ্যানিমোমিটার, বি অডিওমিটার, সি ব্যারোমিটার, ডি হাইগ্রোমিটার। তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের মাধ্যমে।
অ্যানিমোমিটার বাতাসের গতি ও দিক পরিমাপ করতে ব্যবহৃত হয়। গ্রিক শব্দ অ্যানিমোস মানে বায়ু, তাই অ্যানিমোমিটারই নামকরণ করা হয়েছিল। আমাদের 7 নম্বর প্রশ্ন কি আছে? 7 নম্বর প্রশ্ন রয়েছে, জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন এ তে রয়েছে আলিপুরদুয়ার, অপশন বি তে রয়েছে পুরুলিয়া, সি বীরভূম, ডি দার্জিলিং। তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আলিপুরদুয়ার। জলদাপাড়া তার একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এই অভয়ারণ্যের মধ্যে দিয়ে তোর্সা নদী প্রবাহিত হয়েছে। অজন্তার গুহাচিত্রগুলি কোন সময়ের? এ গুপ্ত বংশ, বি রাষ্ট্রকূট বংশ, সি পাল বংশ, ডি মৌর্য বংশ। তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে গুপ্ত বংশ। আমরা এক্সপ্লেনেশনটি দেখে নিই। অজন্তা গুহাচিত্র মূলত বৌদ্ধ ধর্মকেন্দ্রিক এবং এর বেশিরভাগই গুপ্ত যুগে অঙ্কিত। এই চিত্রগুলোতে ফ্রেস্কো পদ্ধতির ব্যবহার করা হয় দেখা যায়। আমাদের 9 নম্বর প্রশ্ন কি রয়েছে? প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? এ স্নায়ুকোষ, বি যকৃৎ কোষ, সি রক্তকোষ, ডি পেশিকোষ। তোমরা চেষ্টা করো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্নায়ুকোষ। স্নায়ুকোষ বা নিউরন লম্বায় 1 মিটার পর্যন্ত হতে পারে। এটি বিভাজিত হয় না। মানুষের মস্তিষ্কে প্রায় 10,000 কোটি নিউরন থাকে। আজকে আমাদের 10 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল কাকে বলে? এ রেগুর, বি ভাবর, সি খাদার, ডি কোনোটিই নয়। তোমরা বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রেগুর মৃত্তিকা। রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী, তাই একে ব্ল্যাক কটন সয়েলও বলা হয়। দাক্ষিণাত্য মালভূমির ব্যাসল্ট শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে এই মাটি তৈরি হয়েছে। তোমাদের কার কত স্কোর হলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, এবং ক্লাসটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং জিকে বুস্টার ডোজ দেখার জন্য প্রতিদিন দুপুর 2টোর দিকে ফলো রাখতে হবে হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলে।